এক গ্রামে বাস করত এক ধনী ব্যবসায়ী। ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ করেই ইঁদুরের সংখ্যা এত পরিমাণে বেড়ে গেল যে তারা যখন তখন বাড়ির চারিদিকে দৌড়ে বেড়াতো। এখানে ওখানে সেখানে সবখানে কেবল ইঁদুর আর ইঁদুর। ইঁদুরের যন্ত্রণায় ব্যবসায়ী মহা বিরক্ত। ইঁদুরের উপদ্রবে নিজের বাড়িতে ব্যবসায়ী শান্তিতে কোনো কিছুই করতে পারতেন না। ইঁদুরদেরকে শায়েস্তা করার জন্য ব্যবসায়ী একদিন এক বিড়াল নিয়ে এলো তার বাড়িতে। বিড়ালকে সে ইঁদুরের আস্তানা দেখিয়ে দিল আর তাদেরকে ধরে ধরে খেতে বলল। বিড়ালকে দেখে ইঁদুরেরা তো ভয়ে একেবারে আধমরা। বিড়ালের ভয়ে ইঁদুরের দল যেদিকে পারছে সেদিকেই ছুটে পালাচ্ছে। সবারই আতঙ্কে দিন কাটতে লাগলো। বিড়ালের আক্রমণে বাড়িতে ইঁদুরের সংখ্যা দিন দিন কমতে শুরু করে। বিড়াল কিন্তু ইঁদুরের সন্ধান পেয়ে বেজায় খুশি। প্রতিদিন ইঁদুর ধরছে আর গোগ্রাসে গিলছে। বিড়ালের আক্রমণের হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য একদিন ইঁদুরেরা সভা ডাকল। সভায় ইঁদুরদের নেতা ছাড়াও আরও অন্যান্য বয়স্ক অভিজ্ঞ ইঁদুরেরা উপস্থিত ছিল। ইঁদুরেরা সবাই একে একে তাদের মনের কথা জানাতে লাগলো সভায় সিদ্ধান্ত হয় এই কয়েকদিন ইঁদুরেরা আর গর্ত থেকে বাইরে বের হবে না। এরপর বিড়াল সারাদিন ইঁদুরের গর্তের সামনে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোথাও কোনো ইঁদুর খুঁজে পায় না। গর্তের মুখের সামনে গালে হাত দিয়ে বিড়াল অপেক্ষা করে, আর ভেতর থেকে বিড়ালের অপেক্ষা দেখে ইঁদুরেরা মুচকি মুচকি হাসে। বিড়াল বুঝতে পারল ইঁদুরের দল তাকে জব্দ করার মতলব করছে। বিড়ালও তখন ইঁদুরদেরকে ধাওয়া দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করল। ইঁদুরদের গর্তের সামনে বিড়াল হাত পা ছড়িয়ে জিভ বের করে মরার মতো শুয়ে রইল, যাতে ইঁদুররা মনে করে বিড়াল ঘুমোচ্ছে। একটা ইঁদুর বিড়ালের এই অবস্থা দেখে পা টিপে টিপে গর্ত থেকে যেই না বের হওয়ার জন্য সাহস করলো, অমনি বিড়াল এক চোখ খুলে ইঁদুরের অবস্থান দেখে নিল। ইঁদুর ছিল বিড়ালের চাইতেও চালাক। বিড়াল জেগে আছে টের পেয়ে ইঁদুর টুপ করে আবার গর্তে চলে গেল। ইঁদুরের বুদ্ধির কাছে হেরে গিয়ে বিড়ালের প্রচন্ড মন খারাপ হলো। এদিকে ক্ষুধার কষ্ট, অন্যদিকে ইঁদুরের কাছে বুদ্ধির পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে লজ্জায় একদিন বাক্স পেটরা নিয়ে বিড়াল সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিদায় নিল। বিড়ালের চলে যাওয়া দেখে ইঁদুরের দল খুশি হয়ে আনন্দে হৈ হৈ করতে লাগলো, আর সারা ঘরময় দৌড়াদৌড়ি শুরু করে দিল। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।